গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হয়েছে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখানে বললাম সময় 7টা, তো চা আমার রেডি হয়ে গেছে, আর এখানে মমপুর পাপার টিফিন প্যাক করে দিলাম। তো আমি উঠি অনেক সকালবেলা, 6:15। তো প্রত্যেক দিন 6:15 বাজলেই আমার ঘুম ভেঙে যায়। তো 6টার আগেই ভেঙে যায়, উঠতে হবে একটা চাপ থাকে না, যেহেতু পাপা সকালবেলা অফিস যায়। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মম্পু উঠে পড়েছে ঘুম থেকে অনেকক্ষণ, তো ওকে দুটো বিস্কুট দিয়ে বসিয়ে রাখলাম টেবিলটায়। তো খাচ্ছে বসে বসে। এখানে মোচা সেদ্ধ বসিয়েছি, আর পাশে একটু আলু ভাজা করছি, যেহেতু মোচা করব আজকে, মোচার তরকারি, তো সেই কারণেই। আর এখানে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাকি রয়েছে খালি মোচাটা। আজকে মোচা করব, আর ডিম তো হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, যেহেতু কালকে তোমার ছোলার ডালটা রয়েছে, তো সেই কারণেই। তো দেখো, একবার তাকিয়ে দেখছি মমপুর দিকে, একবার দেখলাম ক্যামেরার দিকে, কারণ যখন তখন ক্যামেরাটা আবার তোমার দেখি হঠাৎ করে অফ হয়ে যায়, মানে যদি ভিডিওর পরিমাণটা বেশি হয়ে যায়, তো সেই কারণে একবার দেখে নিলাম যে ক্যামেরাটা অন আছে নাকি, আর ঠিকঠাক ভিডিও শ্যুট হচ্ছে নাকি। আর ওদিকে মমপুর দিকে তাকালাম, কারণ দুষ্টুমি করো, তো যেহেতু আমি টেবিলটার মধ্যে বসিয়ে এসেছি চেয়ারে, ও কী করে কখনো না চেয়ার থেকে আর কি উঠে দাঁড়িয়ে পড়ে, তো পড়ে গেলে বাই চান্স লাগবে ওর, তো সেই কারণে আমি তাকিয়ে তাকিয়ে রান্না করছি, আর তাকিয়ে তাকিয়ে দেখছি ওর দিকে মাঝের মধ্যে। আর এখানে একটু মমপুর মাছ ভাজা করছি, দুটো, দুপুরের একটা, রাত্রের একটা। আর এখানে মোচাটা জাস্ট বসালাম, তো ওটা এখন হচ্ছে, এই যে হচ্ছে। তো এখানেই আজকে রান্নার পর্ব আমার কমপ্লিট। আর আমাকে রেগুলার সকালবেলা উঠতে হয়, যেহেতু পাপার অফিস থাকে বলছিলাম, তো সকালবেলা উঠে আমি ফার্স্টে ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নিই, এরপর যে দিদি আসে ঘর মুছতে, জামা কাপড় ধুতে, তো সেই দিদির যেই জামা কাপড়গুলো ধোয় আমাদের, তো সেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি, তো এরপর টুকটুক করে রান্না করা স্টার্ট করে দিই। আর বাসনপত্র সেগুলো আমি গতকাল রাত্রেই সব ধুয়ে রেখেছি, মানে প্রত্যেক দিনের বাসন আমি সকালবেলা ধুই না, তো মানে আগের দিন রাত্রে খাওয়া দাওয়ার পরে সব বাসন ধুয়ে রাখি, এঁঠো বাসন। তো এতে আমার বেশ সুবিধাই হয় বলতে পারো, কারণ যেহেতু একার ওপরে সব, বুঝতেই পারছো, ছোট বাচ্চা নিয়ে, তো সেই কারণেই। তো বাসি কাজগুলো আমি আগেই কমপ্লিট করে রাখি, মম্পু হওয়ার আগেও তাই করতাম। এতে সকালের দিকে চাপটা অনেক কম হয় আমার, কারণ আমাকে যদি সকালবেলা উঠতে হয়, আর সকালবেলা উঠেই অনেক কাজ, যদি ওই কাজগুলো আবার করতে হয় তো অনেক প্রেশার পড়ে যায় না, তো এই কারণে ভাগ ভাগ করে কাজগুলো সব মিটিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি। তো এখন স্নান হয়ে গেছে, মমপুর স্নানও হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, চলে এসেছি এখন ছাদে। তো জামাগুলো এখন মেলে নেব। তো এই জাস্ট বিকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে একটু চা করলাম। আর জামাগুলো দেখো এখানে 2 দিন ধরে পড়ে রয়েছে, মানে একটা জামা আমি গোছাবো সময় করে উঠতে পারছি না। তো আজকে রাত্রে গোছাবো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, নাহলে এগুলো এরকম পড়েই থাকবে। তো আমি এটাই করি, যেহেতু আমি সারাদিনে সেরকম সময় পাই না, তো রাতের দিকেই গুছিয়ে থাকি। তো দিনের বেলার কিছু কাজ আমি রাতের দিকে কমপ্লিট করে রাখি, এতে আমার অনেকটাই সুবিধা হয় বলতে পারো। তো ওখানে চাটা করলাম,
আর মম্পু ওদিকে উঠে পড়েছে ঘুম থেকে, উঠে গেল দাদুর সাথে একটু বাইরে। আর আজকে একটু তাড়াতাড়ি আমাকে রাতের ভাতটা করতে হবে, কারণ মম্পুর পাপার না একটা টেস্ট আছে আগামীকাল। তো 12 ঘন্টা আগে ডিনার কমপ্লিট করতে হয়, খাওয়াটা শেষ করতে হয় রাতের খাবারটা। তো সেই কারণে আমি ঠিক করেছি যে ওর পাপা আসলে 8টার সময় ওকে খেতে দেবো। তো মম্পুকে এখন টিফিনটা করি, আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো। এখন প্রায় 6:45 বাজে। চলো খাবি আর না, তাড়াতাড়ি কয়টা খাবি না। তাহলে কি খাবে? কয়টা খাবি না। তাহলে কি খাবে তুমি? কয়টা খাবি না। এইটা খাবি। আর এদিকে দেখতেই পেলে কিছু লিখলাম কাগজের মধ্যে ডায়েরিতে। তো যেহেতু এখন মাসের শেষ হয়ে এসছে না, তো তোমার আর কি যেসব সদাই লাগবে তো সেগুলো আমি গুছিয়ে রাখলাম, লিখে রাখলাম আর কি। তোর পাপা আসলে খেয়ে তারপরে সেগুলোর আনতে যাবে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো এখন মম্পুকে খাইয়ে নিই। তো এখন সময় হচ্ছে রাত্রির 8টা, আর মম্পুর বাবাকে এখন খেতে দিলাম, যেহেতু ওর আগামীকাল একটা টেস্ট রয়েছে, তো সেই কারণেই। আর একটু আগেও খাবে আজকে। আর জামাগুলো এখানে এখন গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু শীতকাল এখন বুঝতেই পারছো, তো এত জামা কাপড় হয় না যে কি বলবো আর। তো এই চেয়ারটার মধ্যে বেসিক্যালি তোমার ওই আমার আর মম্পুর যেগুলো বাড়িতে পরি এখন শীতের, তো সেই সব জামা কাপড়ই রয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।